যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা আর দাম বৃদ্ধির গুজবে দেশের বিভিন্ন স্থানে তেল পাম্পগুলোতে বৃহস্পতিবার রাত থেকে দেখা গেছে দীর্ঘ লাইন। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মিরপুর এবং নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি মিরপুরে, রয়েছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, পেট্রোল পাম্পগুলোর সার্বিক চিত্র সম্পর্কে জানাবেন। আরিফিন, আপনি এবার আমি বিগত যে লাইভে ছিল সেগুলো আমি জানিয়েছি যে দেখিয়েছি যে কতটা ভিড় ছিল এবং মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কারের কিন্তু একটা বিশাল লম্বা লাইন ছিল। বলা যায় যে বিজয় সরণি থেকে শুরু করে আপনার হচ্ছে যে গাবতলী, তাছাড়া হচ্ছে যে আমরা ছিলাম আসাদ গেটে, এবং আমরা এখন আসছি যে মিরপুর, এবং মিরপুরের এই যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে চিত্রটা কিন্তু একটু ভিন্ন। এবং এখানে সকাল থেকে তেল দিলেও এখন কিন্তু সেখানে তেলের পরিমাণ শেষ বা তেল শেষ বলা যায়, এবং যারা ভোক্তারা বা গ্রাহকরা রয়েছে তারা আসছে এবং ফিরে যাচ্ছে, তারা তেল পাচ্ছে না। এবং এখানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে গ্রাহকদের অতিরিক্ত যে চাপে তারা যে একটি আতঙ্কগ্রস্ত হয়ে প্রয়োজনের চাহিদা থেকে বেশি তেল সংগ্রহ করছে, সেই কারণেই তাদের দিনে যে মজুতকৃত যে তেলটি ছিল এবং দিনে যেই তেলটা এখানে বাজেট করা হয় সেই তেল কিন্তু আজকে দিনের মতো এই পাম্পে শেষ হয়ে গেছে, এবং কালকে দুপুর নাগাদ তারা আবার তেল এখানে আনবে এবং তারপর থেকে আবার সেই তেল তারা বিক্রি করতে শুরু করতে পারবে। এবং আমরা এর আগে অন্য ফিলিং স্টেশনে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও একই ধরনের কথা বলছে যে যারা হচ্ছে গ্রাহকরা রয়েছে তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল সংগ্রহ করছে, এবং এই তেল সংগ্রহ এবং আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার একটি কারণ সেটা হচ্ছে যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ, যার কারণে ইউরোপে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। সেই খবরাখবর শুনেই কিন্তু যে বাংলাদেশের সাধারণ মানুষ আছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি তেল তারা সংগ্রহ করছে বা কিনছে। তো সর্বোপরি মিরপুর থেকে আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি নীলক্ষেতে, সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আরিফিন, নীলক্ষেতের এই যে ফিলিং স্টেশন রয়েছে এখানে আছি কিছুক্ষণ ধরে। আমরা দেখছিলাম যে আমরা যখন প্রথমে এখানে আসি তখন এখানকার যে তেল পাম্পটি রয়েছে এটি কিছুক্ষণ নাগাদ বন্ধ ছিল, পরে আবার সেটি চালু হয়েছে, এবং চালু হওয়ার পরে এখানে আমরা দেখেছি যে কিছু মোটরসাইকেল এসেছে এবং তারা এখান থেকে তেল নিয়েছে, এবং আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করছিলাম যে তেলের সরবরাহ কেমন, তারা কতটুকু তেল পাচ্ছে এবং দাম কেমন নিচ্ছে। তারা আমাদের সাথে কথা বলে যেটি আমাদের জানাচ্ছিলেন যে তারা পর্যাপ্ত তেল পেয়েছেন এখানে এসে, এবং তেলের যে দাম সেটি কিন্তু বেশি নেওয়া হচ্ছে না, তারা আমাদেরকে যেটি বলেছেন। এবং তেলের যে সংকট, সেই বিভিন্ন জায়গায় এই তেলের যেই বেশি চাহিদা, সেই চাহিদার কারণে কিন্তু তেল পাম্প আমরা বন্ধ থাকতে দেখেছি। নীলক্ষেতের ঠিক ওই পাশে আরও একটি যেই ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনটি আমরা বন্ধ দেখতে পেয়েছি, এবং এই মুহূর্তে একজন মোটরসাইকেল আরোহী তিনি আমাকে যেটি বলছিলেন যে আসলে পাম্পে তেল নাই, এবং এই নীলক্ষেতের এই ফিলিং স্টেশনটি এখন এটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে তেলটা গাড়িতে দেওয়া হয় সেই জায়গাটি তালাবদ্ধ করে দেওয়া হচ্ছে, এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আরও একটি গাড়ি কিন্তু এসেছে, এই বাংলাদেশ একটি সরকারি গাড়ি, সম্ভবত একটি গাড়ি এসেছে, এটি আসলে তেল না থাকা হয়তো বা চলে যাবে। এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির কারণে আগাম বাংলাদেশের যে সকল যানবাহন চালক রয়েছে এবং খুচরা পর্যায়ে যারা কৃষির জন্য যারা তেল নিয়ে থাকে তারা আসলে তেল বেশি করে কিনছে প্রয়োজনের তুলনায়, কারণ তারা যেটি শুনেছে যে তেলটি আসলে পাওয়া যাবে না, এবং এই কারণেই ঠিক একটি কৃত্রিম সংকটের কারণে তেল সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশনগুলি। আরিফিন, ধন্যবাদ মাহবুব। দর্শক, ঢাকার পর এবার চট্টগ্রামে যুক্ত হচ্ছে সহকর্মী ইবেন মির, রয়েছে সেখানটায়, তার কাছ থেকে জানবো সার্বিক পরিস্থিতি। ইবেন মির, পেট্রোল পাম্প ঘিরে চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি জানাবেন। আরিফিন, চট্টগ্রামের শুধু একটি পাম্পে যে পরিমাণ তেল চাওয়া হচ্ছে পুরোটাই দেওয়া হচ্ছে, সেজন্য সেই পাম্পে একেবারে দীর্ঘ লাইন। অন্য পাম্পগুলোতে আমরা দেখেছি 1000 টাকা তেল চাওয়া হলে 300 টাকা 500 টাকা এরকম দেওয়া হচ্ছে, যার কারণে সেই পাম্পগুলোতে প্রতিদিনের মতো একই চিত্র, কোনো ধরনের যে ভিড় বা লাইন, দীর্ঘ লাইন সেটি নেই। আমরা এই যে পাম্পটি, এটি গনি বেকারি এলাকায় কিউসি ট্রেডিং, এইখানে আমরা দেখছি যে সকালবেলা থেকে দীর্ঘ লাইন। এখন এই মুহূর্তে নামাজের বিরতি দেওয়া হয়েছে,
এর আগে যতগুলো গাড়ি এখানে এসেছিল, যতগুলো মোটরসাইকেল এসেছে, সবাই কিন্তু তাদের যে টাঙ্কি অর্থাৎ তেলের টাঙ্কি একেবারে পুরো করে তারপরে নিচ্ছেন, যার কারণে দ্রুতই তেল শেষ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে নামাজের বিরতিতে এই পাম্পটিতে বাইরে তেলের গাড়ি এসেছে, সেটির ভিতরে তেলগুলো ঢুকাচ্ছে। আমরা একটু এখানে যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে একটু যদি কথা বলি, কতক্ষণ দাঁড়িয়ে আছেন আর কি বলছেন পাম্প কর্তৃপক্ষ? তো 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বলছেন আমাদের পরে মানে আমাদেরকে তেল দিবে, সব গাড়িতে তেল দিছে, মোটামুটি সবাইকে তেল দিচ্ছে, কম দিচ্ছে না কাউকে, যে যেটুক নিচ্ছে ততটুক দিচ্ছে তেল, কিন্তু আমাদেরকেও দিবেন আমাদের পরে। অন্য পাম্পগুলোর কি অবস্থা দেখেছেন? পাম্পে আমরা গেতে পুলিশ লাইনে গেছি, 500 টাকা দিছে, তো এখান থেকে আমরা এখানে আসছি। তো এখন শুনতেছি নাকি কাতালগঞ্জ পাম্পে নাকি 1 লিটার নিয়ে আসছে, একবার ড্রাইভারে 200 টাকার তেল নিয়ে আসছে 1 লিটার নিয়ে এখানে আসছে, এখন লাইনে আসবো। আমরা আরো এখানে অনেকে দাঁড়িয়ে আছে, আমরা একটু যদি জানতে চাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন আর হচ্ছে যে কি বলেছে পাম্প কর্তৃপক্ষ? আমি তেমন এই কিছুক্ষণ আগে আমি আসছি অফিস থেকে, আমি নামাজের পরে যেহেতু সিরিয়াল একটু কম হবে এটার জন্য আমি এখানে আসছি, আশা করি পেয়ে যাব নামাজের পরে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে শুধু এই পাম্পটিতে যেমনটি শুনেছিলেন যে যতটুকু তেল চাওয়া হচ্ছে সেজন্য এখানে একেবারে ঘন্টার উপরে দাঁড়িয়ে মানুষ তেলের জন্য দাঁড়িয়ে আছে। আরিফিন, ধন্যবাদ ইবেন মির। দর্শক, পেট্রোল পাম্পের খবর জানছিলাম ঢাকা এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে।